নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। যুব ভারতী স্টেডিয়ামের বিক্ষোভ কাণ্ডে শতদ্রু দত্তের বাড়িতে পুলিশি তল্লাশি। নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ, চুঁচুড়ায় অবস্থান কর্মসূচি দামাল বাংলা হুগলির। আসছে বিস্তারিত খবরে। মেসি বিতর্কে তদন্ত জোরদার। রেশায় উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে পুলিশি তল্লাশি। যদিও এ বিষয়ে পুলিশ বা শতদ্রুর পরিবার এখনই মুখ খুলতে নারাজ সংবাদ মাধ্যমের সামনে। মেসি বিতর্কের ঘটনায় তদন্তের অঙ্গ হিসেবে রিষড়া বাঙুর পার্কে উদ্যোক্তা শতদ্রু দত্তের চারুসোধা বাড়িতে প্রায় 2 ঘণ্টা ধরে তল্লাশি চালালো বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। রিষড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে 4 জন পুলিশ কর্তা ওই বাড়িতে তল্লাশি চালান। তল্লাশি শেষে পুলিশ রিষড়া থানায় যায় এবং কিছুক্ষণ পরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তদন্তের স্বার্থে পুলিশ ও শতদ্রু দত্তের পরিবার দুপক্ষই এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ। উল্লেখ্য, গত 13 ডিসেম্বর যুব ভারতী স্টেডিয়ামে মেসি কে দেখতে না পেয়ে বিক্ষোভদের বিক্ষোভে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার মূল উদ্যোক্তা হিসেবে শতদ্রু দত্তকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। পরে আদালত তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই ঘটনার তদন্তেই এদিন রিষড়ায় তার বাড়িতে তল্লাশি চালানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় ঘটে দুর্ঘটনাটি। ঘটনায় শোকের ছায়া এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। ধনিয়াখালী থানার অন্তর্গত কারা নদী মনসাতলার কাছে এদিন রাতে এক যুবক বাইক নিয়ে যাচ্ছিল বলেই খবর। তবে নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবক স্থানীয় একটি গাছে ধাক্কা মারে। এরপরেই রাস্তায় লুটিয়ে পড়ে সে। ধনিয়াখালী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে ডাক্তার তাকে সেখানে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি ধনিয়াখালী থানার অন্তর্গত ঝুলনতলা এলাকায়। এদিন ওই যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। গোটা ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকায়। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। হুগলিতে রাজ্য সম্মেলনের ডাক। পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত হল পদযাত্রা। পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে 75 ও 76তম বার্ষিক রাজ্য সম্মেলন। আগামীকাল অর্থাৎ 20 এবং 21 ডিসেম্বর আয়োজিত হবে এই কর্মসূচি। এই সম্মেলনে শিল্পরক্ষা, শ্রমিক অধিকার ও কর্মসংস্থান সুরক্ষার মতো একাধিক দাবিতে আলোচনা করা হবে। এই সম্মেলন উপলক্ষে আগাম এক পদযাত্রা আয়োজিত হয়ে গেল আজ। আগামীকাল এবং পরশুদিন এই কর্মসূচি আয়োজিত হবে দেবানন্দপুর শরৎচন্দ্র ইনস্টিটিউশনে। আমাদের সমিতি পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন, রাজ্যের যে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে প্রশাসনে তাদের সংগঠন, 100 বছরের পুরনো সংগঠন। 1926 সালে আমাদের গঠিত। এই 2025 সালে আমাদের 100 বছর চলছে এবং তার মধ্যেই আমাদের 75-76তম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে কালকেই। তার জন্য আজকে উদ্বোধনী মিছিল আমাদের হলো এবং বুক স্টল উদ্বোধন হবে। এই প্রশাসনের অন্দরে ব্রিটিশ আমলে তৈরি এই সংগঠন, 100 বছরের পুরনো। কর্মচারীর জন্য আমাদের সমিতির সদস্য যারা আছে তাদের জন্য আমরা নিরলস লড়াই করে যাচ্ছি। সাম্প্রতিককালে এই 2011 পরে আক্রমণ আরও বেড়েছে, তার জন্য আমাদের লড়াই আরও আমাদের বাড়াতে হবে। এই নিয়ে আমাদের সম্মেলনে আগামী দিনে আলোচনা হবে, আগামী দিনের পথ নির্ধারিত হবে। এটাই আমাদের। কতদিন ধরে চলবে? কতদিন সম্মেলন? কাল এবং পরশু, মানে 20 এবং 21 তারিখ, 2 দিনের সম্মেলন। 20-21 তারিখে আমাদের সম্মেলন শেষ হবে। কত দূর থেকে লোক আসছে? সব সারা রাজ্য, একদম সেই কুচবিহার থেকে শুরু করে একদম কাকদ্বীপ, পুরো সারা রাজ্যের সব জায়গা থেকেই আমাদের সব জেলা এবং কলকাতা থেকে সব প্রতিনিধিরা আসবে এই আমাদের সম্মেলন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ, চুঁচুড়ায় অবস্থান কর্মসূচি দামাল বাংলা হুগলির।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680
6046. চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বাংলায় এনআরসির আশঙ্কায় সরব দামাল বাংলা হুগলি। চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত হলো অবস্থান কর্মসূচি। মূল উদ্যোক্তা মানস মজুমদারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির প্রধান বক্তা ছিলেন মানিক ফকির। এই সংগঠনের হুগলি জেলার মূল আহ্বায়ক ছিলেন মানস মজুমদার। চুঁচুড়া বিধানসভার তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা এদিন সারাদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন। বিধায়ক সহ চুঁচুড়া বিধানসভার তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা সারাদিন ব্যাপী এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন। আমাদের কথা বিশ্বাস করেনি মানুষ, বিশ্বাস করার কথাও না। ভারত ভাগ হয়নি, ভাগ হয়েছে বাংলা। বাংলা দেশ ভাগে বলি করে বাংলার বাঙালিদের শেষ করে দেওয়া হয়েছে। এসআইআর একটা ছলনা। এনআরসি বললে পরে মানুষ উদ্বেল হয়ে যাবে, আন্দোলন করবে। এই জন্য এসআইআর ছদ্মনামে এনআরসিটাই করবে। এখানে টোটাল হিসেবে দেখা যাচ্ছে প্রথমে বললো 58 লাখ, তার মধ্যে 30 লাখকে জেরা করবে, আবার পরে বললো 1,90,00,000, তার মানে সবটা মিলে 2,30,20,00,000 পর্যন্ত যা শোনা যাচ্ছে। তাতে যদি ছানবিন করে, তাতে আমরা নিজেরাই জানি যে দেশভাগের পরে ছিন্নমূল মানুষ 1952 সালের পর পাসপোর্ট ভিসা নিয়ে আসতে পারে, সবাই ইলিগাল মাইগ্রেন্ট আইনের চোখে। ফলে বাংলার মতো জায়গায় এনআরসি বা এসআইআর হতে পারে না। এবার তার মানে যদি আমার ওই 1,70,00,000 মানুষ বেনাগরিক হয়, মানে ভোটার তালিকায় নাম বাতিল হয়, তাহলে বাংলাটা শেষ। কারণ একটা ভোটার মানে অন্তত 3-4টে লোক। মানে একজন বেনাগরিক হলে পরিবারের সবাই বেনাগরিক, মা বা বাবা কেউ বেনাগরিক হলে বা মা বাবা বেনাগরিক হলে তার ছেলে মেয়ে নাতি পুতিরা সব বেনাগরিক হয়ে যাবে। তাহলে আমরা বাংলাটা পুরোটা শেষ হয়ে যাচ্ছে। বাংলার জমি জায়গা হয়তো কিছুদিন পর আমাদের থাকবে কিনা যায় না, কারণ বেনাগরিকদের তো আর কোনো অধিকার থাকে না। সেই জায়গাটায় আমাদের বক্তব্য হচ্ছে, দামাল বাংলার বক্তব্য হচ্ছে, সংবিধানে কিন্তু বাবা সাহেব আম্বেদকর বলেছেন 6 অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে আজকের তারিখ পর্যন্ত যারা ভারতে বসবাস করছে তাদেরকে নিঃশর্ত ছেড়ে দাও, মুখ্যমন্ত্রী বলেছেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব দাও। আমরা মনে করি যে 6 বলছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। টেকনিক্যাল কথা হচ্ছে এই লাগবে ওই লাগবে সেই লাগবে, আবেদন করবে। আমার ভারতবর্ষের এই মানুষগুলো যাদেরকে শেষ করতে চাইছে, তাদের লেখাপড়ার অধিকার ছিল না, তাদের জমির অধিকার ছিল না। তাহলে লেখাপড়ার অধিকার না থাকলে তারা আইনটা জানবে কি করে? জমির অধিকার ছিল না, তার জমির দলিল পাবে কি করে? ফলত রাষ্ট্রের কাজ ছিল, রাষ্ট্র তো মাদার, রাষ্ট্রের কাজ ছিল তার সন্তানদের জানিয়ে দেওয়া। তো পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া সরাই প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস উদ্বোধনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই এদিন উদ্বোধন হয় সেই ক্লাসরুমের। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ সহ পান্ডুয়ার বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে নেপালের যুবক ড্যানিয়েল নেপালি। হুগলিতে এসে নেপাল ভ্রমণ ও পশুপতিনাথ মন্দির দর্শনের বার্তা তার।
সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণের স্বপ্নে নেমেছেন নেপালের বছর 21-এর যুবক ড্যানিয়েল নেপালি। এদিন হুগলি জেলা অতিক্রম করেন তিনি। নেপালের সুরক্ষেত জেলার লেক বেসি পৌরসভা এলাকার বাসিন্দা ড্যানিয়েল জানান, 59 দিন আগে বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি। এই সফরের মাধ্যমে মূলত নেপাল ভ্রমণ ও পবিত্র পশুপতিনাথ মন্দির দর্শনের বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি। डैनियल और मैं हूँ नेपाल सुरखेत लेक बेसी नगर पालिका से और मैं वर्ल्ड टूर साइकिल कर रहा हूँ साइकिल पे और नेपाल भारत बांग्लादेश कंप्लीट हो चुका है और जा रहा हूँ मैं नेक्स्ट कंट्री थाईलैंड जा रहा हूँ और थाईलैंड से मलेशिया सिंगापुर इंडोनेशिया करके 10 से 15 कंट्री का टूर है ये वाला पे अभी का ट्रिप और वही है सब लोग भारत सभी लोग को एकदम थैंक यू सो मच बोलना चाहता हूँ। बहुत सपोर्ट किया है सब लोग, बहुत भारत एकदम अच्छा है और मेरा मोटिव है कि प्लीज़ विजिट द नेपाल मोटिव है और सभी लोग एक बार नेपाल भी विजिट कर लेना। आप सभी लोग का ऑलवेज वेलकम है हमारा नेपाल पे। और मैंने भी आप लोगों का इंडिया भारत कंट्री मेरा यूट्यूब सोशल मीडिया द्वारा बहुत नेपाली का व्यूअर्स का साथ दिखा रहा हूँ। सॉरी मैं इतना ज़्यादा परफेक्टली हिंदी नहीं बोल पाता हूँ, इसके लिए आई एम सो सॉरी। और एक बार सभी लोग नेपाल विजिट कर लेना, पशुपतिनाथ दर्शन कर लेना। जय भारत जय नेपाल, सभी लोग को धन्यवाद। तो यहाँ से तुम थाईलैंड कैसे जाओगे? अभी थाईलैंड जा रहा हूँ मैं, बाई प्लेन जा रहा हूँ कोलकाता दमदम एयरपोर्ट से। अभी यहाँ से दमदम जा रहे हो? तो अभी कितना दिन पहले निकले थे? मैं अब घर से निकला हुआ 2 महीने हो गया। 2 महीने हो गया, माने अक्टूबर में? हाँ, मैं नेपाल का कार्तिक का 3 बजे निकला था। अब 30 दिन हो गया, 59 डेज हो गया। 59 डेज हो गया। ओह, तो अभी तक कितने कंट्री? बांग्लादेश कंप्लीट है? बांग्लादेश भारत कंप्लीट हो चुका तो पहले नेपाल से कहाँ गए? मैं नेपाल से मैं भारत यात्रा किया और 1 साल आगे 17 स्टेट भारत ऑलरेडी कर चुका हूँ। 6 महीने 8 दिन में। उसके बाद ये नेक्स्ट ट्रिप है अभी नेपाल भारत बांग्लादेश, नेपाल काकरभिटा से सिलीगुड़ी से गया बांग्लादेश आ गया, बांग्लादेश ढाका से अभी यहाँ अरुणताल क्या बोल रहा था उस जगह से अभी इधर आ गया था पांडुआ में। पांडुआ से अभी जा रहा हूँ टिकट फ्लाइट में थाईलैंड, क्योंकि म्यांमार का अभी बहुत खतरनाक है ना म्यांमार का हाल, इसीलिए फ्लाइट से जाना पड़ गया है। ओह, फ्लाइट से? साइकिल भी फ्लाइट में जाएगी? साइकिल भी फ्लाइट में। तुम्हारा नाम? मेरा नाम डैनियल नेपाली। उम्र कितना है? उम्र 21 हो गया। ये पहला बार यात्रा कर रहे हो ना, इससे पहले भी कर चुके हो? नहीं, मैं इससे पहले कर चुका हूँ। मैं टोटल 1.5 साल हो चुका है यात्रा में निकला हुआ। इससे पहले कहाँ का यात्रा की हो? मैं नेपाल किया और डायरेक्टली भारत किया 17 स्टेट। और आपका वर्ल्ड टूर है, कितना स्टेट का कितना कंट्री को घूमना है अभी? अभी 15 कंट्री करना है, 3 हो गया और 12 बची है। मतलब कितना दिन का टूर है? कितना दिन में कंप्लीट होगा? 1 साल 8-9 महीना 10 महीना फिक्स नहीं है, शायद 10 से 1 साल लगेगा, 10 से 12 महीने लगेगा। मैंने 1 साल तक लग सकता है। तो फिलहाल तो अभी 2 महीना हुआ है, अभी 8 महीने ही बाहर। और घर में जो खाना वाना क्या रास्ते में हो रहा है ना, फूडिंग हो रहा है? रास्ते में ही हो रहा है। और पब्लिकों का हेल्प कैसा मिल रहा है? सही है, ये सही है। इंडिया में अभी ये वाला ट्रिप में तो अभी आ गया 5 दिन हो गया इंडिया में, वेस्ट बंगाल में। लेकिन जब मैं 6 महीने यात्रा किया था बहुत खतरनाक सब जगह। ইতিমধ্যেই বাংলাদেশ ও ভারতের 17টি রাজ্য ঘুরে ফেলেছেন ড্যানিয়েল। ভারতের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এদিন এই যুবক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন স্থানে হাইমাস্ট লাইটের উদ্বোধন করলেন বিধায়ক তপন দাশগুপ্ত। সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন স্থানে হাইমাস্ট লাইটের উদ্বোধন আয়োজিত হল। উদ্বোধন করেন বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মহানাদ পঞ্চায়েতের প্রধান শুভেন্দু দাস, অঞ্চলের সভাপতি দেবব্রত দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। মূলত সুদর্শন, শালকগঞ্জ, রথতলা, পরঞ্চপুর ক্লাব, বনগোপাল, কালীতলা, পারুইপুকুর সহ একাধিক এলাকায় এই হাইমাস্ট লাইটের উদ্বোধন হয়। এলাকাবাসীদের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিয়ে এই উদ্বোধন বলেই জানান বিধায়ক তপন দাশগুপ্ত। 11 সালে এই অ্যাসেম্বলিতে এসেছিলাম। এখানে পানীয় জল, রাস্তাঘাট, লাইট তো ছেড়ে দাও। গ্রামের লোককে জিজ্ঞেস করো যে বয়স্ক মানুষরা হাই মাস্ট কোনদিন নাম শুনেছি কিনা, দেখা তো দূরের কথা। আমি 11 সাল থেকেই হাই মাস্টার শুরু করেছিলাম ইয়ের থেকে, আলীনগর
থেকে শুরু করেছিলাম, কাশরা আলীনগর সেনেট থেকে। এখন সমস্ত অঞ্চলে হাই মার্কস লাইট দেওয়া হচ্ছে। বিনুর আগে এখানে অনেকগুলো হাই মার্কস দেওয়া হয়েছে, এবার একই দিনে 12টা ওপেনিং হচ্ছে। কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে। আবার মুশকিল হচ্ছে এই যে পাইপ লাইন আসছে পেয়েছে, এই গ্রামে গেলে শুনতে হচ্ছে যে তখন না জল পাচ্ছে, মানে মরুভূমিতে আছে, জল না খেয়ে আছে। আর এটুকু বোঝে না যে পাইপ লাইনটা তো ভেতর থেকে আসছে। আর সিপিএম এর মধ্যে পিএইচির তো আমি চেয়ারম্যান আছি পশ্চিমবাংলা, পিএইচির নাম তো সরিয়ে মানুষ। আমি তো সব এলাকায় দিই, শুধু আমার হুগলিতেই দিই, শুধু সারা বাংলায় দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। যুব ভারতী স্টেডিয়ামের বিক্ষোভ কাণ্ডে শতদ্রু দত্তের বাড়িতে পুলিশে তল্লাশি। নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ, চুঁচুড়ায় অবস্থান কর্মসূচি দামাল বাংলা হুগলির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।